হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আপনি কি পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে স্ট্রাগল করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি 4টি পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর স্ট্র্যাটেজি বলবো, যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং রিডিং এবং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্র্যাক করতে পারেন। তারপর আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করব, যেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই 4টা স্ট্র্যাটেজি ফলো করে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোকে সলভ করতে পারি। আপনাদের যদি কোনো অনলাইন অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই দুই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা লক্ষ্য করে থাকি, যেগুলো পরীক্ষার সময় আমাদের আনসার করতে হয়। প্রথমত হচ্ছে রিডিং এবং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা 5 থেকে 6টা কোশ্চেন আসে পরীক্ষায় এবং এক একটা কোশ্চেনে 4 থেকে 5টা করে ব্ল্যাঙ্ক থাকে। এই কোশ্চেনটা স্কিল অ্যাসেস করে রিডিং এবং রাইটিং দুইটা মডিউলের, এবং 300 ওয়ার্ডের মতো কোশ্চেন প্রম্পটটা লেন্দি হয়ে থাকে। সেকেন্ড যেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আমরা দেখি সেটা রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা 4 থেকে 5টা কোশ্চেন এসে থাকে পরীক্ষার সময় এবং এক একটা কোশ্চেনে নর্মালি 4টা থেকে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে। এই কোশ্চেনটা শুধুমাত্র রিডিং এর স্কিল অ্যাসেসমেন্ট করে এবং 80 ওয়ার্ডের মতো কোশ্চেন প্রম্পটটা লেন্দি হয়। রিডিং এবং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কন্ট্রিবিউট করে অলমোস্ট 30 মার্কস টু রিডিং এবং 30 মার্কস টু রাইটিং, এবং রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কন্ট্রিবিউট করে 30 মার্কস টু রিডিং। সো এই দুইটা রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভালো করে আয়ত্তে না নিয়ে আসতে পারলে রিডিং মডিউলের মার্ক কিন্তু খুব লো হয়ে যায়। সো এই দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খুব ভালোভাবে আনসার করতে হবে পরীক্ষার সময় রিডিং এর মার্ক পাওয়ার জন্য। যে 4টি স্ট্র্যাটেজির কথা আমি বলেছি আমার ভিডিওর শুরুতে, সেই 4টি স্ট্র্যাটেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট। আমাদেরকে কনটেক্সট বুঝে দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসার করতে হবে। কিভাবে করব তার ডেমো আমি একটু পরেই দেখাবো এবং তারপর আমরা প্র্যাকটিস করব। দেন সেকেন্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা ক্লু খুঁজে বের করব। থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে আমরা গ্রামারের নলেজ ইউজ করব, এবং ফোর্থ স্ট্র্যাটেজি হচ্ছে আমরা কোলোকেশন ধরে ধরে আনসারটা করব। সো প্রত্যেকটা যদি আমরা একটু ডিটেলসে দেখতে চাই তাহলে আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং কনটেক্সট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। এই প্যাসেজটা যদি আমরা একটু পড়ি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসারটা করতে চাই, ইন দ্য সেম জঙ্গল লিভড এ ফ্যামিলি অফ ড্যাশ, অ্যান্ডসও হতে পারে, এলিফ্যান্টসও হতে পারে। এই পর্যায়ে এসে আমরা কিন্তু আনসারটা করতে পারবো না, আমাদেরকে আরো রিড করতে হবে। They were a hard-working family who was always busy doing their work. এই দে দিয়ে কাকে বোঝাচ্ছে আমরা এখনো শিওর না। অ্যান্ডসও হতে পারে, এলিফ্যান্টসও হতে পারে। During the day they gathered food and at night they enjoyed their meal. সো এই দে দিয়ে এখানে কাকে বোঝাচ্ছে এবং আরেকটা দে আছে এখানে, এটা দিয়ে কাকে বোঝাচ্ছে উই আর নট স্টিল শিওর। সো আমাদেরকে ফার্দার রিড করতে হবে। One day, as the ants were searching for food, they saw the mighty elephants. Now we got the clue. Ants were searching for food এবং তার আগে ছিল they gathered food. So আমরা বলতে পারি যে ants they were searching for food এবং তারা দেখতে পেল এলিফ্যান্টসকে। So in the same jungle lived a family of ants because ants they gathered foods in the daytime. আগে আমরা প্যাসেজে পড়েছি এবং তারপর আমরা দেখছি ants were searching for foods। তার মানে যত জায়গায় দে দিয়ে রেফার করা হয়েছে সবগুলো অ্যান্টসকে রেফার করছে। তারা যখন ফুড সার্চ করতে গেল তখন তারা এলিফ্যান্টসকে দেখতে পেল। তাহলে ফুড সার্চ করার যে বিষয়টা সেটা অ্যান্টসরা করছিল। আমরা এখন শিওর হতে পারলাম কনটেক্সটটা বোঝার পরে, প্যাসেজটা কি বলছে সেটা বোঝার পরে আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসার করতে পারবো যে এখানে অ্যান্টস হবে আমাদের আনসার, নট এলিফ্যান্টস। আমরা যদি শুধুমাত্র ব্ল্যাঙ্ক পর্যন্ত এসে আমাদের আনসারটাকে খুঁজে বের করতে চাই তাহলে আমরা অনেক সময় পারবো না, কারণ আমাদের কনটেক্সটের আন্ডারস্ট্যান্ডিংটা খুব প্রয়োজন। সেকেন্ড যে স্ট্র্যাটেজিটার কথা বলেছি যে ফাইন্ডিং দ্য ক্লুজ, আমরা এখন দেখব এই ক্লু ফাইন্ড আউট করে কিভাবে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসার করতে পারি। Each of us has a unique voice that is our dash signature. আওয়ার ড্যাশ সিগনেচার, আমাদের যে ভয়েসটা থাকে এই ভয়েসটা আমাদের ড্যাশ সিগনেচার। আমরা যদি নিচের অপশনগুলো থেকে একটু দেখি, আমাদের হয় ওরাল সিগনেচার হবে অথবা রিটেন সিগনেচার হবে। এখন ভয়েস হচ্ছে আমাদের ক্লু। এই ভয়েস
এটা কিন্তু আমাদের কখনোই রিটেন সিগনেচার না, দিস ইজ আওয়ার ওরাল সিগনেচার, ভার্বাল সিগনেচার। সো এই ভয়েসের ক্লু ধরে আমরা সার্চ করতে পারি, এক নাম্বার হবে আমাদের ওরাল সিগনেচার। Then voice is the dash through which we dash. Voice is the medium through which we communicate. If we think like this, voice is the medium through which we communicate. মিডিয়ামের মতো যেটা ভয়েসের সাথে সম্পর্কিত। আমরা যদি নিচের অপশনগুলো থেকে একটু দেখি, ভয়েস ইজ দ্য মিডিয়াম, ভয়েস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট থ্রু হুইচ উই কমিউনিকেট, থ্রু হুইচ উই কনভার্স। তাহলে ভয়েসের সাথেই সম্পর্কিত মিডিয়াম, ভয়েসের সাথেই সম্পর্কিত ইনস্ট্রুমেন্ট, এবং ভয়েসের সাথেই সম্পর্কিত কমিউনিকেট, অ্যান্ড ভয়েসের সাথেই সম্পর্কিত কনভার্স। সো আমরা এইভাবে একটা ভয়েসকে ধরে কিন্তু আমরা তিনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্লু বের করতে পারি। ভয়েস কখনোই রিটেন সিগনেচার না, ওরাল সিগনেচার, ভার্বাল সিগনেচার। ভয়েস ইজ এ মিডিয়াম, ভয়েস ইজ এ ইনস্ট্রুমেন্ট, এবং ভয়েসের থ্রু আমরা কমিউনিকেশন করি, ভয়েসের থ্রু আমরা কনভারসেশন করি, রাইট? সো ভয়েসের ক্লুটা ধরে আমরা তিনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসার কিন্তু বের করে ফেলতে পারি। থার্ড যেই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে গ্রামারের নলেজ ইউজ করে আমরা কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসার করতে পারি। আপনারা হয়তো আমার গ্রামারের ভিডিও দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি অনেক ডিটেলসে এক্সপ্লেন করেছি কিভাবে আমরা গ্রামারের নলেজ ইউজ করে আমরা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলোকে সলভ করতে পারি। ফর এক্সাম্পল, এইখানে আছে কোম্পানিজ, কোম্পানিজ এটা প্লুরাল, কোম্পানিজ প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে কোম্পানি, আর কোম্পানিজ এটা প্লুরাল। এবং আমরা আরেকটা ক্লু ধরতে পারি, আর। সো আর যখন থাকবে, তার মানে আমরা ধরে নিতে পারি যে তার আগের যে নাউনটা থাকবে সেটা প্লুরাল নাউন হবে অবশ্যই। বয়েজ আর প্লেইং, সো বয়েজটা হচ্ছে প্লুরাল, আর হচ্ছে সেই প্লুরালের অক্সিলারি ভার্ব, সো নাউনের অক্সিলারি ভার্ব, প্লুরাল নাউন। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের এইখানে একটা প্লুরাল নাউন দরকার, এবং সেই নাউনটা আমাদের অপশন থেকে চুজ করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি, প্রোডাক্ট সিঙ্গুলার নাউন, প্রোডাক্টস হচ্ছে প্লুরাল নাউন, এইডস প্লুরাল, অ্যাডভার্টাইজিং সিঙ্গুলার, অ্যাডভার্টাইজিংস হচ্ছে প্লুরাল, ফর্মুলেশনস প্লুরাল। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা প্লুরাল নাউন আছে। এখন কনটেক্সট থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা মোর প্রিসাইজ। চারটা অপশন থেকে আমরা গ্রামারের নলেজ ইউজ করে ন্যারো ডাউন করে ফেলেছি, দুইটাতে চলে এসেছি। এখন আমাদেরকে দেখতে হবে কোনটা মোর প্রিসাইজ ফর দিস কনটেক্সট। এখন যদি আমরা পড়ি, এইডস আর ক্লিয়ারলি লেবেলড অথবা ফর্মুলেশনস আর ক্লিয়ারলি লেবেলড। আমরা জানি এইডস দ্যাট মিনস সাহায্য বা সহযোগিতা করা, এইটা কখনোই লেবেল করা যায় না, মার্ক করা যায় না। বাট ফর্মুলেশনস যেটা কম্বিনেশনস, সেটাকে আমরা মার্ক করতে পারি, লেবেল করতে পারি। সো আমাদের আনসার হবে formulations. Then the global food system is a major source of greenhouse gas emissions. Emissions is plural. So আমাদের ভার্ব হবে প্লুরাল। আমরা জানি প্লুরাল ভার্বে এস থাকে না। জাস্ট একটা এক্সাম্পল মনে রাখার জন্য আমি সব সময় বলি, হি ইটস এবং দে ইট। এই এমিশনস ইজ লাইক দে, এমিশনস ইজ লাইক দে। সো নাউন যদি প্লুরাল হয় আমাদের ভার্বের সাথে এস থাকবে না, এবং নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বের সাথে এস থাকবে। এখানে যেহেতু এমিশনসটা দের মতো, তাহলে আমাদের ভার্বের সাথে কোনো এস থাকবে না। আমরা যদি আমাদের অপশনস গুলো থেকে দেখি, ড্রাইভ এবং এক্সস্ট এই দুইটাতে ভার্বের সাথে কোনো এস নাই। টেকস এবং অ্যানাউন্সেস এই দুইটাতে ভার্বের সাথে এস আছে, তো এই দুইটা রুলড আউট হয়ে গেল। এখন আমরা একটু কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করব কোনটা আমাদের মোর প্রিসাইজ আনসার। The global food system is a major source of the greenhouse gas emissions that dash the climate change. ক্লাইমেট চেঞ্জকে ড্রাইভ করবে না ক্লাইমেট চেঞ্জকে এক্সস্ট করবে? ক্লাইমেট চেঞ্জকে ড্রাইভ করবে। আসলে গ্যাস এমিশনস ক্লাইমেট চেঞ্জকে ড্রাইভ করবে, নট এক্সস্ট। সো ড্রাইভ হবে আমাদের আনসার।
4 নাম্বার যেই স্ট্র্যাটেজিটার কথা বলেছি সেটা হচ্ছে ইউজ অফ কোলোকেশন। কোলোকেশন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো সবসময় একসাথে যায়। ওয়ার্ড ওয়ার্ড হতে পারে অথবা ওয়ার্ড এবং প্রিপোজিশন হতে পারে। সো কোলোকেশন নিয়েও আমার ভিডিও আছে, আশা করি সেই ভিডিওটা আপনারা দেখলে আরো ক্লিয়ার আইডিয়া পেতে পারবেন। আমি ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দিব, কাইন্ডলি দেখে নেবেন। কোলোকেশনের ব্ল্যাঙ্কগুলো আনসার করার একটা সুবিধা হচ্ছে আপনি সরাসরি ব্ল্যাঙ্কে চলে যেতে পারবেন, পুরো কনটেক্সট পড়ার আপনার প্রয়োজন পড়বে না। ড্যাশ ফর, ফরের সাথে কোন ওয়ার্ডটা কোলোকেশন ওয়াইজ স্যুট করে। সো আমরা যদি দেখি অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড ফরের সাথে যায় না, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্যাট পজিশন, অ্যাপয়েন্টেড এর সাথে টু যায়। ওয়েলকামড, ওয়েলকামড আসলে কোনো প্রিপোজিশনের সাথে যায় না, আই ওয়াজ ওয়েলকামড এট দ্য সেরিমনি। হ্যাঁ ঠিক আছে, সো ওয়েলকামড গোস অ্যালোন। হ্যাঁ, দেন ডাইড ফর, ডাইড ফর একটা কোলোকেশন, হি ডাইড ফর হিজ কান্ট্রি। ঠিক আছে, সো ডাইড ফর একটা কোলোকেশন, গ্যাদার্ড ফর একটা কোলোকেশন, দিস ম্যাটেরিয়ালস ওয়ার গ্যাদার্ড ফর এ পারপাস। সো গ্যাদার্ড ফর হবে না ডাইড ফর হবে, এই দুইটার ভিতর আমাদেরকে এখন চুজ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। আমি আবারও বলছি, দেখেন গ্রামার এবং কোলোকেশন আপনাকে হেল্প করবে ন্যারো ডাউন করতে আনসার। 4টা থেকে আপনি 2টা অপশনে চলে আসতে পারবেন, দেন 2টা থেকে কোনটা হবে সেটা আপনাকে প্যাসেজ পড়ে ডিসাইড করতে হবে। সো আমরা যদি একটু প্যাসেজটা পড়ি, ইন 2015 প্যারিস ওয়াজ বাজিং উইথ অ্যান অ্যান্টিসিপেশন অ্যাজ ওয়ার্ল্ড লিডার্স ড্যাশ ফর ইউএন অ্যানুয়াল ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। সো ওয়ার্ল্ডের লিডার্সরা একটা কনফারেন্সের জন্য কি ডাইড হবে মানে মারা যাবে, নাকি গ্যাদার্ড হবে একত্রিত হবে? অবশ্যই গ্যাদার্ড হবে, রাইট? সো গ্যাদার্ড হবে আমাদের আনসার। সো 2টা অপশনে আমরা চলে এসেছি, এখন আমরা 2টা থেকে অ্যাকর্ডিং টু কনটেক্সট কোনটা মোর প্রিসাইজ আমরা ওইটা চুজ করব। দেন সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে ড্যাশ অন। ড্যাশ অন, অনের সাথে কোন ওয়ার্ডটা কোলোকেশন ওয়াইজ স্যুট করে, সেটা হচ্ছে ডিবেট অন। ডিবেট অন, নট লাভ অন, স্ট্র্যাটেজিস অন, কনফিগারেশন অন, ডিবেট অন হচ্ছে একটা কোলোকেশন। ড্যাশ টু, টু এর সাথে কোন ওয়ার্ডটা কোলোকেশন ওয়াইজ স্যুট করে, অ্যালোটেড টু অথবা প্লেস টু। প্লেস টু, নট ওক টু অর অ্যাডমায়ার টু, দে ওয়ার অ্যালোটেড টু দ্যাট পজিশনস অ্যান্ড প্লেস টু। প্লেসড মানে হচ্ছে ওথ নেয়া, ওথ নেয়া, শপথ নেয়াটা হচ্ছে প্লেসড। সো আমরা যদি একটু খেয়াল করি এখানে যে আমরা কোলোকেশন দিয়ে অ্যালোটেড হবে অর প্লেস টু হবে, আমরা একটু চেক করি। 196 nation dash to take on climate change with the dash of net zero emission by 2050. সো নেট জিরো এমিশন করার জন্য বাই 2050 তারা একটি ওথ নিয়েছে, নট অ্যালোটেড। অ্যালোটেড মানে কি, তাদেরকে বরাদ্দ করা, তাই না? সো অ্যালোটেড না, তারা একটা ওথ নিয়েছে, একটা শপথ নিয়েছে যে 2050-এর ভিতর তারা নেট জিরো এমিশনে নেমে আসবে। সো প্লেসড হবে আমাদের আনসার। ড্যাশ অফ নেট জিরো এমিশন, আই থিঙ্ক আপনারা ধরতে পারবেন গোল অফ, একটা গোল নিয়ে তারা নেমেছে, একটা গোল অফ, নট সেট অফ অর ওয়েক অফ অর ডিক্লাইন্ড অফ। হ্যাঁ, তো একটা গোল নিয়েছে, গোলটা কি 2050-এর ভিতর তারা যে গ্যাস এমিশনসটা আছে সেটাকে জিরোতে নামিয়ে আনবে। সো আশা করি 4টা স্ট্র্যাটেজি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা এই 4টা স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসারগুলো করতে পারি সেটারই প্র্যাকটিস করব। 21 মার্কের কোশ্চেন্স থাকবে, যাদের টার্গেট 79+, আমি তাদের কাছে 18 এক্সপেক্ট করব, 3টা মিস্টেক্স পর্যন্ত অ্যাকসেপ্টেড। এবং যাদের টার্গেট 65+, তারা অ্যাটলিস্ট 15 স্কোর করবেন, এবং যারা 50 অর বিলো স্কোর যাদের টার্গেট তারা অ্যাটলিস্ট 12 স্কোর করবেন। দ্যাট ইজ মাই এক্সপেকটেশন আপনাদের উপর। আমি এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখাবো এবং আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা যেন ভিডিওটিকে পজ করেন এবং তারপর আনসারগুলো করেন, দেন আমার এক্সপ্লেনেশনটা শোনেন। আমি এখানে ভিডিওটি পজ করছি না বিকজ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে আপনারা ভিডিওটা পজ করেন, আপনাদের আনসারগুলো এই 4টা স্ট্র্যাটেজি ফলো করে আপনারা আনসারগুলো দেন, দেন আমার এক্সপ্লেনেশনের সাথে আপনারা মিলিয়ে নেন। আমি এক্সপেক্ট করছি আপনারা ভিডিওটি পজ করেছিলেন এবং আপনাদের আনসারগুলো রেডি করেছেন, এখন আমার এক্সপ্লেনেশনের সাথে একটু মিলিয়ে নেবেন। আমি এক্সপ্লেন করার আগে আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই, সেটা হচ্ছে
সো যদি একটু খেয়াল করেন, হি হিট এ লাভলি সিক্স, পিপল ওয়াচড ইট অ্যান্ড সেড হোয়াট এ লাভলি। কি হবে আনসার? কেউ কেউ গেস করতে পারেন কি হবে আনসার? হি হিট এ লাভলি সিক্স অ্যান্ড পিপল ওয়াচড ইট অ্যান্ড সেড হোয়াট এ লাভলি সিক্স, রাইট? হোয়াট এ লাভলি সিক্স। সো এই সিক্সটা হচ্ছে এই ব্ল্যাঙ্কের একটা ক্লু। এই সিক্সটা হচ্ছে এই ব্ল্যাঙ্কের একটা ক্লু। যদি এখানে ফোর থাকতো, হি হিট এ লাভলি ফোর অ্যান্ড পিপল ওয়াচড ইট অ্যান্ড সেড হোয়াট এ লাভলি ফোর। সো ইন দ্য সেম ওয়ে আমরা যদি একটু ফাইন্ড আউট করতে চাই, এখানে আছে এ মার্ভেলাস লিফট অফ। একটা মার্ভেলাস লিফট অফ। কি ছিল মার্ভেলাস? একটা লিফট অফ ছিল মার্ভেলাস। সো আমরা সেম এই ক্লুটা এইখানে ইউজ করতে পারি। ড্যাশ ড্যাশ অফ, লিফটেড অফ। লিফটেড অফ হচ্ছে আমাদের ফার্স্ট আনসার। ক্লু ধরতে হবে। আমরা চারটে স্ট্র্যাটেজি শিখেছি, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলোতে এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে হবে। দ্য ফোর স্টেজ 145.7 foot tall polar satellite launched vehicle dash off from Satish Dhawan Space Center. Dash off, lifted off. Where is the clue? A marvelous lift off is the clue. ওকে, সো আমাদের সেকেন্ড আনসার হবে, নট ফার্স্ট, সেকেন্ড আনসার হবে লিফটেড অফ হবে আমাদের সেকেন্ড আনসার। ফার্স্টেরটা আসছি আমি একটু পরে। তারপর আমরা যদি দেখি এ ক্লিয়ার ব্লু স্কাই ইন হোয়াট ওয়াজ ড্যাশ অ্যাজ মার্ভেলাস লিফটেড অফ। ড্যাশ অ্যাজ, সেইড অ্যাজ হবে না ডিসক্রাইবড অ্যাজ হবে? ডিসক্রাইবড অ্যাজ হচ্ছে কোলোকেশন। সো আমাদের 3 নাম্বার আনসার হবে ডিসক্রাইবড। দেন দ্য রকেট স্টেজে সেপারেটেড। আমরা জানি সেপারেটেড হচ্ছে ভার্ব, এবং ভার্বের আগে অথবা পরে থাকে অ্যাডভার্ব। ভার্বের অ্যাডিশনাল ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আপনারা যদি আমার গ্রামারের ভিডিওটি দেখে থাকেন, আইডেন্টিফিকেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব, দেন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি কি বলছি। সেপারেটেড হচ্ছে ভার্ব, এবং ভার্বের আগে অথবা ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমাদের নিচের অপশনগুলো থেকে যদি আমরা দেখি, অ্যাডভার্ব নরমালি শেষ হয় এলওয়াই দিয়ে। সো কুইকলি একটা অ্যাডভার্ব, ফল্টলেসলি একটা অ্যাডভার্ব, দুইটা অ্যাডভার্ব। এখন আমাদের প্রিসাইসলি কোন অ্যাডভার্বটা হবে সেটাকে চুজ করতে হবে। দ্য রকেট স্টেজেস সেপারেটলি অ্যাজ প্ল্যান্ড, যখন প্ল্যান অনুযায়ী সেপারেট হবে, দ্যাট মিনস দেয়ার ওয়ার নো এররস। যখন এরর থাকবে না সেটাই হবে ফল্টলেসলি। সো 4 নাম্বারটা হবে আমাদের ফল্টলেসলি, নট কুইকলি। এখানে কুইকলি স্লোলি নিয়ে কিছু বলে নাই, বলেছে রকেটটা গিয়েছিল অ্যাজ প্ল্যান্ড। প্ল্যান অনুযায়ী যখন যাবে তখন কোনো ফল্ট থাকবে না। দিস ইজ আওয়ার ক্লু। হ্যাঁ, এই ক্লুটা আমাদের ধরতে হবে, তার সাথে গ্রামারের রুলসের ভার্বের সাথে অ্যাডভার্ব আসবে, এই রুলটাকে মার্চ করতে হবে। উইথ প্লেলোড সেপারেশন ফ্রম এত জিএমটি, C-53 হ্যাজ ড্যাশ দ্য কাস্টমার স্যাটেলাইটস ইনটু। তাহলে ইনটুর সাথে কোন ওয়ার্ডটা কোলোকেশন ওয়াইজ ফিট হয় আমরা ওইটা দেখব। লঞ্চড ইনটু হবে নাকি প্লেসড ইনটু হবে? প্লেসড ইনটু। প্লেসড ইনটু কোথায় প্লেস করা হয়েছিল? ইনটু প্রিসাইজ অরবিটে। যে অরবিট ছিল এই অরবিটে প্লেস করা হয়েছে। নট লঞ্চড ইনটু, লঞ্চ ফ্রম, বাট প্লেসড ইনটু, কোথায় প্লেস করা হয়েছে। সো আমাদের 5 নাম্বারটা হবে প্লেসড। এখন যদি আমরা ফার্স্ট ব্ল্যাঙ্কটার দিকে আমরা চলে যাই, দ্য অ্যাজ ইন্ডিয়ান রকেট লঞ্চড 3 স্যাটেলাইটস ফ্রম এন এক্সপেরিমেন্টাল ড্যাশ প্ল্যাটফর্ম। ড্যাশ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ইজ এ নাউন। নাউনের আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার। কোন অ্যাডজেক্টিভটা হতে পারে? কুইকলি অ্যাডভার্ব, সো এটা অ্যাডজেক্টিভ না। সেইড ভার্ব, এটা অ্যাডজেক্টিভ না। এইগুলো তো হয়ে গেছে। সো আমাদের লঞ্চড, লঞ্চড ভার্ব, সো অ্যাডজেক্টিভ না। অরবিটিং, অনলি অরবিটিং হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো 1 নাম্বারটা হবে অরবিটিং প্ল্যাটফর্ম। সো এখানে 5টা ব্ল্যাঙ্কের আমরা যদি আমাদের স্ট্র্যাটেজি গুলো একটু খেয়াল করি, প্রথম স্ট্র্যাটেজিটা ছিল আমাদের গ্রামারের নলেজ ইউজ করে, যে আমরা প্ল্যাটফর্ম নাউনের আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে, সো আমরা অ্যাডজেক্টিভ নিচে থেকে অরবিটিং হবে আমাদের আনসার। সেকেন্ড যে আনসারটা আমরা করেছি সেটা ছিল ক্লু ধরে এ মার্ভেলাস লিফট অফ। কি টাইপের লিফট অফ? লিফটেড অফ। সো সেকেন্ড কোশ্চেনটা আমরা, সেকেন্ড ব্ল্যাঙ্কটা আমরা সলভ করেছি ক্লু ধরে। থার্ড ব্ল্যাঙ্কটা আমরা সলভ করেছি কোলোকেশন ধরে, যে ডিসক্রাইবড অ্যাজ। ফোর্থ ব্ল্যাঙ্কটা আমরা সলভ করেছি গ্রামার ধরে, সেপারেটেড, সেপারেটেডের সাথে একটা অ্যাডভার্ব আসবে, সেটা হবে ফল্টলেসলি।
4 নাম্বার, এবং 5 নাম্বারটা সলভ করেছি আমরা আবার কোলোকেশন ধরে, ড্যাশ ইনটু প্লেসড ইনটু হবে আমাদের আনসার। এইভাবে যেই 4টা স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে আপনারা আপনাদের আনসারগুলোকে ফাইন্ড আউট করবেন। দেন দেয়ার ইজ এ নেক্সট ব্ল্যাঙ্ক। আমি এক্সপেক্ট করব আপনারা এই ব্ল্যাঙ্কটাতে পজ করবেন এবং আপনাদের আনসারগুলো এই 4টা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করবেন। আই অ্যাজিউম দ্যাট আপনারা ভিডিওটিকে পজ করেছিলেন এবং আপনাদের আনসারগুলো রেডি করেছেন। এখন আমরা একটু দেখি কিভাবে আমরা আনসারগুলোকে ফাইন্ড আউট করতে পারি। If you believe in ghosts, you are not the only person. You are not the only person. So you are not alone. এইটা আমরা কনটেক্সট থেকে খুব সহজেই বের করতে পারি। You are not alone. Cultures all around the world believe in spirits that survive death to live in another realm. In fact, ghosts are among the most dash believed. আগের যে আমরা এক্সাম্পলটা দেখেছি সেপারেটেড এর সাথে সেম স্ট্র্যাটেজি এখানে ফলো হবে। বিলিভড একটা ভার্ব, আমরা জানি ভার্বের আগে অথবা পরে থাকে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব নর্মালি এলওয়াই দিয়ে শেষ হয়। নিচের অপশনগুলো থেকে একটাই এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ওয়াইডলি। তো আমাদের 2 নাম্বার আনসার হবে ওয়াইডলি বিলিভড, রাইট? আচ্ছা, দেন আমরা যদি দেখি থাউজেন্ডস রিড গোস্ট স্টোরিজ অন রেডিট এভরি ডে। ইট ইজ মোর দেন জাস্ট এন্টারটেইনমেন্ট। ইট ইজ মোর দেন জাস্ট এন্টারটেইনমেন্ট। জাস্ট গো উইথ দ্য কনটেক্সট। ইট ইজ মোর দেন জাস্ট এন্টারটেইনমেন্ট। সো জাস্ট এর একটা সিনোনিম হচ্ছে মেয়ার। মেয়ার। সো 3 নাম্বার হবে আমাদের মেয়ার এন্টারটেইনমেন্ট। ইট ইজ মোর দেন মেয়ার এন্টারটেইনমেন্ট। ইট ইজ মোর দেন জাস্ট এন্টারটেইনমেন্ট। সো আমরা 3 নাম্বারটা সলভ করলাম মেয়ের দিয়ে। এটা কনটেক্সটের আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাকে সলভ করতে হবে। দ্য আইডিয়া দ্যাট দ্য ডেড ম্যান রিমেন উইথ আস ইন স্পিরিট ইজ অ্যান অ্যানশিয়েন্ট ওয়ান। এইখানে একটা বোঝার বিষয় আছে, আমি চাই আপনারা একটু ফোকাস করবেন এখনের বিষয়টাতে। এই ব্ল্যাঙ্কটার আনসার করতে আপনাদেরকে একটু বুঝতে হবে। তো এখানে একটি সেন্টেন্স আমি লিখছি, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। আরেকটি সেন্টেন্স লিখছি, হি টুক হিজ আমব্রেলা উইথ হিম। এখানে দুইটা সেপারেট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আমি লিখেছি। এখন আমি যদি দুইটা আলাদা সেন্টেন্স না লিখতে চাই, একটা সেন্টেন্সে লিখতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি একটা কানেক্টর অ্যাড করব, যেটা হচ্ছে অ্যান্ড, এবং এই হি এর এইচটাকে আমি স্মল লেটারে করে দিব। দেন হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড হি টুক হিজ আমব্রেলা উইথ হিম। বাট আমি কোনো কানেক্টর অ্যাড করতে চাচ্ছি না, আমি অ্যান্ড ইউজ করতে চাচ্ছি না, তারপরও আমি একটা সেন্টেন্সে লিখতে চাচ্ছি। তখন আমি লিখবো হি ওয়েন্ট টু দ্য মার্কেট, কমা, হিটা তখন চলে যাবে, সাবজেক্টটা চলে যাবে, এবং যেই ভার্বটা থাকবে সেই ভার্বের আইএনজি ফর্ম আমাদের লিখতে হবে, টেকিং হিজ আমব্রেলা উইথ হিম। জাস্ট লুক এট দিস, টেকিং, এইটার একটা নাম আছে, সেটাকে জেরান্ড বলে। আমরা এখন জেরান্ডের ভিতর ঢুকছি না, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে মনে রাখেন, যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে, এই দুইটাকে যদি আমি একত্রে করতে চাই তাহলে একটা অ্যান্ড দিয়ে লিখতে হবে, কানেক্টর অ্যান্ড। বাট আমি যদি কোনো অ্যান্ড দিতে না চাই, তাহলে প্রথম সেন্টেন্সের পর কমা দিয়ে তারপর সেকেন্ড সেন্টেন্সের ভার্বটাকে আমাদের আইএনজি ফর্ম করতে হবে। এই কোশ্চেনের এটার সাথে যদি আমরা এই এক্সাম্পলটা একটু অ্যাপ্লাই করি, দ্য আইডিয়া দ্যাট দ্য ডেড রিমেইন উইথ আস ইন স্পিরিট ইজ অ্যান এনশিয়েন্ট ওয়ান। এইটা একটা সেন্টেন্স, বাট আমরা কন্টিনিউ করতে চাচ্ছি, আমরা এখানে স্টপ করতে চাচ্ছি না। দেন আমরা একটা কমা দিব। সেকেন্ড সেন্টেন্সটা ছিল এরকম, ইট অ্যাপিয়ার্স ইন কাউন্টলেস স্টোরিজ। ইট অ্যাপিয়ার্স, তাহলে আমরা অ্যাপিয়ার্স এর আইএনজি ফর্ম করে দিব, এবং ইট যেটা সাবজেক্ট ছিল এটা এখন সরিয়ে দিব। দেন অ্যাপিয়ারিং ইন কাউন্টলেস স্টোরিজ। অ্যাপিয়ারিং ইন কাউন্টলেস স্টোরিজ। এখন যদি আমাদের অপশনগুলো থেকে আমরা দেখি যে আইএনজি যুক্ত ভার্ব কোনটা আছে, তাহলে আমরা বুঝতে পারবো। আইএনজি যুক্ত ভার্ব আছে এখানে অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিং। দেন আমাদের 4 নাম্বার আনসার হবে অ্যাপিয়ারিং। সো 1 নাম্বারটা ছিল ইউ আর নট অ্যালোন, 2 নাম্বার ছিল মোস্ট ওয়াইডলি বিলিভড, 3 নাম্বারটা ছিল মেয়ার এন্টারটেইনমেন্ট, 4 নাম্বারটা হচ্ছে অ্যাপিয়ারিং। সো জেরান্ডের রুলসটা মনে রাখবেন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যদি আমরা একসাথে যোগ করতে চাই, প্রথম সেন্টেন্সের পর কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সের ভার্বটিকে আইএনজি ফর্মে আমাদেরকে লিখতে হবে, এবং পরীক্ষার সময় একটা না একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই রুলসের ভিতর আসবেই।
আচ্ছা, দেন আমরা ফাইনালি যদি যাই, বিলিভ ইন গোস্টস ইজ এ পার্ট অফ এ লার্জার ওয়েব রিলেটেড প্যারানর্মাল নট অ্যাক্টিভিটি, নট প্যারানর্মাল অ্যাক্টিভিটি। দেখেন একটা রুলস আছে যে যদি একটা আর্টিকেল না থাকে, আর্টিকেল আর্টিকেল কোনগুলো, এ এন বি। সো যদি কোনো আর্টিকেল না দেয়া থাকে কোনো নাউনের আগে, তখন আমরা ওই নাউনটাকে সিঙ্গুলার ফর্মে লিখতে পারবো না। এ অথবা অ্যান অথবা দি যদি না দেয়া থাকে, তাহলে আমরা কখনোই লিখতে পারবো না অ্যাপল। আমাদেরকে অবশ্যই প্লুরাল ফর্মে লিখতে হবে, অ্যাপলস লিখতে হবে। যখন এ থাকবে অথবা অ্যান থাকবে অথবা দি থাকবে, আর্টিকেল দেওয়ার পর আমরা ওইটাকে সিঙ্গুলার ফর্মে লিখতে পারবো। এখানে কোনো ধরনের আর্টিকেল ইউজ করা নাই, এ প্যারানর্মাল অ্যাক্টিভিটি। সো যেহেতু কোনো আর্টিকেল ইউজ করে নাই, আমরা অ্যাক্টিভিটি যে নাউন, এই নাউনটাকে আমরা সিঙ্গুলার ফর্মে লিখতে পারবো না, আমাদের প্লুরাল ফর্মে লিখতে হবে। তাহলে আমরা নিচের অপশনগুলো থেকে যদি নাউনগুলোকে একটু দেখি, অ্যাক্টিভিটি সিঙ্গুলার নাউন, এটা হবে না। বিলিভস হচ্ছে প্লুরাল নাউন, এটা একটা নাউন। গোস্টস হচ্ছে প্লুরাল নাউন, এটা আরেকটা নাউন। হ্যাঁ, সো আমরা যদি একটু দেখি যে আমাদের কনটেক্সটের সাথে কোনটা ফিট করে বেশি। এ লার্জার প্যারানর্মাল ড্যাশ ইনক্লুডিং নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, লাইফ আফটার ডেথ। সো লাইফ আফটার ডেথ ইজ এ বিলিভ, লাইফ আফটার ডেথটা হচ্ছে একটা বিলিভ, এটা কোনো গোস্টস না। হ্যাঁ, সো আমরা আমাদের 5 নাম্বার হিসাবে আমরা চুজ করতে পারি বিলিভস, প্যারানর্মাল বিলিভস। ওকে, সো আমরা কনটেক্সটের নলেজ ইউজ করব, আমরা গ্রামারের সেন্স ইউজ করব, আমরা কোলোকেশনের সেন্স ইউজ করব, এবং আমরা ক্লু ধরব। এভাবে আমরা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। হেয়ার ইজ অ্যানাদার ব্ল্যাঙ্ক। সো আপনারা আবার ভিডিওটিকে পজ করেন, এই 4টা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আমরা স্ট্র্যাটেজি শিখেছি, এটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে সলভ করতে পারি ট্রাই করেন। আশা করি আপনারা আপনাদের আনসারগুলো রেডি করেছেন। এখন আমরা একটু দেখি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। In the greatest sporting example of fake till you make it, a group of farm hands and unemployed in youth, small town in Gujarat, India faked weeks of Indian Premier League cricket of an audience of Russian gamblers. The season made it all the way to the dash before the police learned of the fake league. So, all the way to the, দুইটা জিনিস হতে পারে, অল দ্য ওয়ে টু দ্য কোয়ার্টার ফাইনালস অথবা অল দ্য ওয়ে টু দ্য টপ। এখন আমরা যদি একটু কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, বিফোর দ্য পুলিশ লার্নড অফ দ্য ফেক লিগ, পুলিশ অলরেডি বুঝে ফেলেছে যে তারা একটা ফেক লিগ চালাচ্ছে, অ্যান্ড বাস্টেড আপ, তাদেরকে ধরেছে। বাস্টেড আপ মানে দে কট দেম, তাদেরকে ধরেছে। সো যদি লিগটা অলরেডি টপে চলে যেই থাকে, তাহলে তো তাদেরকে ধরার প্রশ্ন আসে না। সো আমরা মোর প্রিসাইজ আনসার হচ্ছে এখানে কোয়ার্টার ফাইনালস, বিকজ পুলিশ বাস্টেড আপ দ্য ক্রিমিনালস, রাইট? সো যেহেতু বাস্টেড আপ হয়েছে, তার মানে লিগটা টপে যেতে পারে নাই, তার আগেই ধরেছে। এখানে যদি টপ না থেকে সেমিফাইনালস থাকতো, দেন আমাদের একটা কনফিউশন তৈরি হতো যে এটা কোয়ার্টার ফাইনালস হবে না সেমিফাইনালস হবে। একটা হচ্ছে কোয়ার্টার ফাইনালস আর একটা হচ্ছে টপ। সো আমরা টপ ধরতে পারবো না, বিকজ পুলিশ অলরেডি কট দেম ইন দ্য মিডল। হ্যাঁ, আচ্ছা। Still, for a few magical weeks, gamblers gave their money, verb 2, খেয়াল করবেন, gave their money and gamblers dash live stream. So এইখানে আমাদের একটা verb 2 দরকার। Gamblers gave their money and gamblers dash live stream. So আমরা যদি verb 2 গুলো একটু খেয়াল করি, communicated হচ্ছে verb 2 এবং ওয়াচড হচ্ছে ভার্ব টু। সো লাইভ স্ট্রিম তো আমরা ওয়াচ করব, দেখবো, তাই না? সো গ্যাম্বলার ওয়াচ লাইভ স্ট্রিম, সো 2 নাম্বারটা হবে ওয়াচড। Bunches of random dudes playing fixed cricket and not one of the most dash sports in the world, and not one of the most famous sports of the world, অথবা not one of the most lucrative sports of the world. ড্যাশ স্পোর্টস, স্পোর্টস হচ্ছে নাউন, আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার। ফেমাস একটা অ্যাডজেক্টিভ, লুক্রেটিভ একটা অ্যাডজেক্টিভ। সো মোস্ট পিপল হু চুজ ফেমাস, যারা ফেমাস চুজ করেছেন,
তারা আসলে আদার অপশনগুলোকে দেখেন নাই। সো ফেমাস শুরুতে আছে, সেজন্য ফেমাস চুজ করেছেন। ফেমাস স্পোর্টস একটা একটা খুব পরিচিত একটা শব্দ, বাট একটু যদি খেয়াল করেন যে এই পুরো প্যাসেজটা আসলে কথা বলছে গ্যাম্বলারদেরকে নিয়ে, পুরো প্যাসেজটা কথা বলছে আসলে মানি নিয়ে, মানি, গ্যাম্বলার, এই জিনিসগুলো রিলেটেড হচ্ছে লুক্রেটিভের সাথে। লুক্রেটিভ মানে হচ্ছে লোভনীয়, যেখানে টাকা পয়সা ইনভলভ থাকে। সো লুক্রেটিভ স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। সো 3 নাম্বার আনসার হবে লুক্রেটিভ, নট ফেমাস। হ্যাঁ, নট ফেমাস। অ্যান্ড আসলেই ক্রিকেট কিন্তু ফেমাস স্পোর্টস না, ওয়ার্ল্ডে ফেমাস স্পোর্টস না। ক্রিকেট শুধুমাত্র এশিয়ান কন্টিনেন্টে এবং কিছু আদার রিজিয়নে, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড, এই জায়গাগুলোতে। আসলে পুরো ওয়ার্ল্ডে প্রায় 250-র উপরে দেশ, সেইখানে সবাই ক্রিকেট খেলে না, অনেকে চেনেও না। এনিওয়ান হু নোজ দ্য স্পোর্টস অ্যাওয়ার্ড দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এন্ডেড 3 weeks বিফোর দ্য ফেক লিগ বিগেন, বাট দ্যাট স্টিল ওয়াজন্ট এনাফ টু টিপ অফ দ্য উড বি ড্যাশ। উড বির পরে কোনো পার্সন হয়। দেখেন, আমি যদি আমার যে ফিয়ন্সি থাকে, আমি তাকে যদি পরিচয় করিয়ে দিতে চাই যে শি ইজ মাই উড বি ওয়াইফ, বা আপনি কাউকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এমবিবিএস এর ফাইনাল ইয়ারে আছে, আপনি বলবেন শি ইজ এ উড বি ডক্টর, রাইট? সো সেই সেন্সে এইখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে স্টিল এনাফ টু টিপ অফ দ্য উড বি গ্যাম্বলার্স। তার মানে যদিও লিগটা 3 সপ্তাহ আগে শেষ হয়ে গিয়েছিল, বাট এইটা স্টিল একটা টিপ অফ ছিল কাদের জন্য? যারা উড বি গ্যাম্বলার্স, যারা গ্যাম্বলার্স হচ্ছে। সো 4 নাম্বারটা হবে উড বি গ্যাম্বলার্স। দেন আমরা যদি দেখি ফাইনাল ব্ল্যাঙ্কে চলে আসি, communicated via walkie-talkie to get updated information on where betting action was coming from, and directly dash with players, directly communicated with players. So communicated হবে আমাদের 5 নাম্বার। ডাইরেক্টলি কমিউনিকেটেড, দেখেন এর আগে আমি বলেছি ভার্বের আশেপাশে অ্যাডভার্ব থাকে, তাহলে সিমিলার লজিকে অ্যাডভার্বের আশেপাশে ভার্ব থাকে। সো ডাইরেক্টলি এলওয়াই দিয়ে শেষ হয়েছে, সো ডাইরেক্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব এবং আমাদের একটা ভার্ব দরকার। কমিউনিকেটেড হচ্ছে আমাদের ভার্ব। সো কমিউনিকেটেড, হাউ কমিউনিকেটেড? ডাইরেক্টলি। সো ডাইরেক্টলি অ্যাডভার্ব এবং কমিউনিকেটেড হচ্ছে ভার্ব। সো এই ছিল 5টা ব্ল্যাঙ্কের আনসার। আপনারা মিলিয়ে নেবেন এবং এই যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে যে আমরা সলভ করছি, এই স্ট্র্যাটেজিগুলো আপনারা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবেন সেখানে অ্যাপ্লাই করবেন। Now there is a final fill in the blank. This is reading and writing fill in the blanks. প্রত্যেকটা ব্ল্যাঙ্ক 1 মার্ক করে কন্ট্রিবিউট করবে রিডিং মডিউলে এবং 1 মার্ক করে কন্ট্রিবিউট করবে রাইটিং মডিউলে। এর আগের যে ব্ল্যাঙ্কগুলো আমরা দেখেছি সেই ব্ল্যাঙ্কগুলো ছিল শুধুমাত্র রিডিং মডিউলের মার্ক কন্ট্রিবিউটর, বাট এইখানের ব্ল্যাঙ্কগুলো প্রত্যেকটা ব্ল্যাঙ্ক রিডিংয়ে 1 মার্ক কন্ট্রিবিউট করবে, রাইটিংয়ে 1 মার্ক কন্ট্রিবিউট করে। আপনারা প্লিজ ভিডিওটিকে পজ করবেন এবং আপনাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন কনটেক্সট বুঝে, ক্লু ধরে, গ্রামারের সেন্স এবং কোলোকেশনের সেন্স ইউজ করে। দেন আমি এসে এক্সপ্লেন করছি কিভাবে আমরা এই ব্ল্যাঙ্কগুলোকে সলভ করতে পারি। আমি এক্সপেক্ট করছি যে আপনারা ভিডিওটিকে পজ করেছিলেন এবং আপনাদের আনসারগুলো রেডি করেছেন। আমরা এখন প্রপার এক্সপ্লেনেশনটা দেখি। The fifth pharaoh of the 18th dynasty. 18th dynasty, 18th সেঞ্চুরির কথা হচ্ছে, অনেক আগের কথা হচ্ছে। সো হ্যাজ, ইজ, এই দুইটার তো কোনো কাজই নাই আসলে। এখানে আমরা 18th সেঞ্চুরি নিয়ে কথা বলছি। সো ফিফথ ফ্যারো নিয়ে কথা বলছি, ফেরাউনের সময়ের কথা, রাইট? তো দ্য ফিফথ ফ্যারো অফ দ্য 18th ডাইনেস্টি, এটা একটা ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন, সো আমরা এটাকে হ্যাশ বলে ধরে নিচ্ছি। হ্যাশ ড্যাশ ইজিপ্ট সেকেন্ড ফিমেল ফ্যারো। হ্যাশ ছিল ফিমেল ফ্যারো, সেকেন্ড ফিমেল ফ্যারো। সো হ্যাশ ওয়াজ হবে অথবা হ্যাশ মার্ডার্ড হবে। যেহেতু এই কনটেক্সটে কোথাও মার্ডার নিয়ে আমরা কিছু পাচ্ছি না, কাউকে মারা নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে, সো আমরা মার্ডারটাকে ধরবো না, আমরা ওয়াজ, হ্যাশ ওয়াজ দ্য ইজিপ্ট সেকেন্ড ফিমেল ফ্যারো। দেন আমরা চলে আসি এই ব্ল্যাঙ্কে। হ্যাশ টুক ওভার অ্যাজ রেজেন্ট ফর হার স্টেপ সন দ্য ইনফ্যান্ট সামওয়ান বিফোর ড্যাশ কোরুলার, বিফোর বিকামিং কোরুলার। বিফোর বিকামিং, কোরুলার হচ্ছে একটি পজিশন, একটা পার্সনের পজিশন, কোরুলার। সো কোরুলার হওয়ার আগের কথা বলা হচ্ছে যে হ্যাশ টুক ওভার রেজেন্ট ফর হার স্টেপসন দ্য ইনফ্যান্ট সামওয়ান বিফোর বিকামিং কোরুলার। সো বিকামিং হবে আমাদের আনসার, নট বিফোর রুলিং কোরুলার। কোরুলারকে রুল করা যায় না,
কোরুলার হচ্ছে একটা পজিশন, একটা পার্সন যে রুল করবে। বিফোর রুলিং কোরুলারকে রুল করা যায় না, রাইট? বিফোর কামিং এইলিং, না না, বিফোর বিকামিং কোরুলার। অ্যাজ ফেরো হ্যাশ ড্যাশ ইজিপশিয়ান ট্রেড। আমি বলেছিলাম আপনাদেরকে, যখন প্রপার ইনফরমেশন আপনারা ব্ল্যাঙ্কে পাবেন না, দেন ফার্দার রিড করতে হবে। হ্যাশ ড্যাশ ইজিপশিয়ান ট্রেড, হ্যাশ এক্সটেন্ডেড হতে পারে, হ্যাশ ট্রেডেড হতে পারে, হ্যাশ রুলড হতে পারে, হ্যাশ প্রজেক্টেড হতে পারে। আমাদের কাছে এখনো এনাফ ইনফরমেশন নাই, সো আমাদেরকে ফার্দার রিড করতে হবে। হ্যাশ ড্যাশ ইজিপশিয়ান ট্রেড অ্যান্ড ওভারসো অ্যাম্বিশাস বিল্ডিং প্রজেক্টস। ও, এইখানে ইনফরমেশন আছে। যখন সে ওভারসো করলো, দেখতে পেল অ্যাম্বিশাস বিল্ডিং প্রজেক্ট, তার মানে হচ্ছে হ্যাশ কি করেছিল? এক্সটেন্ড করেছিল ইজিপশিয়ান ট্রেডটাকে। যখন আপনি দূরদর্শী কোনো সফলতা দেখতে পাবেন, তখন আপনি আপনার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করবেন, বড় করবেন, তাই না? হ্যাশ দেখতে পেয়েছিল অ্যাম্বিশাস বিল্ডিং প্রজেক্টস, যখন সে বড় প্রজেক্টস দেখতে পেয়েছিল, ওভারসো করেছিল, তার যেই ইজিপশিয়ান ট্রেড আছে সেটাকে এক্সটেন্ড করেছিল। নট প্রজেক্টেড and oversaw the project. No, projected doesn't fit in here, and not ruled. আপনি কোনো প্রজেক্টকে, কোনো বিল্ডিং প্রজেক্টকে রুল করতে পারেন না। নট ট্রেডেড, হ্যাঁ, সো she extended the trade as she oversaw the building projects. Okay, then most dash the temple of Bahri, Deir al-Bahri, located in the western Thames. So most notably, most beautiful হয় না, most beautifully, most rich, most far, that doesn't go with word most notably হবে আমাদের আনসার। মোস্ট নোটেবলি, উল্লেখযোগ্যভাবে, মোস্ট নোটেবলি এই টেম্পল অফ বাহারি, লোকেটেড ইন সামওয়্যার। After her death, her stepson tried to erase all memory of hash dash monuments to her. আচ্ছা, যদি আপনি কারো মেমোরি ইরেজ করতে চান, ইরেজ মানে কি? মুছে ফেলা। আপনি যদি কারো মেমোরি মুছে ফেলতে চান, কি বললো এখানে? হার স্টেপ সান, তার যে স্টেপ সান ছিল, সে ইরেজ করতে চেয়েছিল হ্যাশের সমস্ত মেমোরি বাই পুট ডাউন মানে নামিয়ে রাখা। নামিয়ে রাখলে ইরেজ করা হয় না, ধ্বংস করতে হয়, ডিস্ট্রয় করতে হয়। সো পুট ডাউন, সেট ডাউন, গেট ডাউন, কোনোটাই আসলে ইরেজ করা হয় না। ইরেজ করা হয় যখন টিয়ারিং ডাউন হয়। টিয়ারিং ডাউন, একদম ছিঁড়ে ফেলা, মুছে ফেলা, ডিস্ট্রয় করা। সো টিয়ারিং ডাউন হবে আমাদের আনসার। টিয়ারিং ডাউন the monuments. Okay, and erasing her from history dash the 19th century, until the 19th century, তার মানে 19th century পর্যন্ত, not when 19th century. Post 19th century হয় না, because when the archaeologists first found mention of the queen. So 19th century পর আর্কিওলজিস্টরা কুইনের একটা চিহ্ন পেয়েছে। সো নট পোস্ট 19th century, আনটিল 19th century তার যে স্টেপ সান ছিল, সে ডিস্ট্রয় করতে চেয়েছিল, ইরেজ করতে চেয়েছিল সব মেমোরিগুলো তার সৎমায়। সো আনটিল 19th century হবে আমাদের আনসার। আশা করি আজকের ক্লাসটি আপনাদের উপকারে আসবে। যদি মনে করেন আমাদের ক্লাসটি হেল্পফুল ছিল, তাহলে আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, অন্যান্যদের যেন উপকারে আসে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পিটি একাডেমিক এসেনশিয়ালস। কোনো ধরনের অনলাইন অ্যাসিস্ট্যান্সের যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিবেন। ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ।